रामकृष्णगतप्राणं तन्नामश्रवणप्रियं तद्भावरञ्जितकरं প্রণমামি মুহুর্মুহু। শুভ সন্ধ্যা। শ্রী শ্রীমায়ের পদপ্রান্তে উপস্থিত থেকে তার শ্রীমুখ নিঃসৃত অমৃতময় বাণী এবং উপদেশ শ্রবণ করার মহা সৌভাগ্য অর্জন করে যারা ধন্য হয়েছিলেন, তাদের মধ্যে গৃহী সন্ন্যাসী উভয়ই ছিলেন। তারা কেউ কেউ তাদের মাতৃদর্শনের অভিজ্ঞতা লিপিবদ্ধ করে গেছেন, আর তাদের সেই সমস্ত বর্ণনা থেকে আমরা অর্থাৎ বর্তমানকালের মানুষ মায়ের নানা উপদেশ, কথাবার্তা, শিক্ষা সম্বন্ধে অবগত হচ্ছি। এই বর্ণনাগুলি যেন ঝিনুকের মধ্যে মুক্তার মতো। মায়ের সাথে সহজ সরল কথাবার্তার মধ্যে থেকেই মায়ের উপদেশগুলি ফুটে উঠেছে। সেগুলি আমাদের জীবনকে সার্থক করুক, উজ্জ্বল করুক, এই বিনম্র প্রত্যাশা নিয়ে পাঠগুলি চলছে। আজ আমরা সুরেন্দ্রনাথ সরকার মহাশয়ের মাতৃদর্শনের অভিজ্ঞতাটি পাঠ করব। দুটি পর্বে ভাগ করেই পাঠ করা হবে। আজ তার প্রথম পর্ব। এই প্রথম পর্বের আলোচনায় আমরা দেখব সন্তানটি কিভাবে মায়ের স্বরূপ সম্বন্ধে সত্য কথাটি বলিয়ে নিয়েছিলেন। এছাড়া ব্রহ্মচারী দেবেন্দ্রনাথ তার পূর্বজন্ম সম্বন্ধে কী কথা জেনেছিল। শুরু করি আজকের পাঠ। শ্রী শ্রীমাকে প্রথম দর্শন করি ইংরাজি 1910 সনের ডিসেম্বর মাসে বড়দিনের সময় উড়িষ্যার কোঠারে। আমার সহিত হেমন্ত মিত্র এবং বীরেন্দ্র মজুমদার নামে আরও দুইজন ভক্ত শিলং হইতে আসিয়াছিলেন। কোঠারে তখন রামকৃষ্ণবাবু, স্বামী ধীরানন্দজি, স্বামী অচলানন্দজি, স্বামী আত্মানন্দজি, শ্রী শ্রী রাগমহাশয়ের ভক্ত শ্রীযুক্ত হরপ্রসন্ন মজুমদার প্রভৃতি ছিলেন। আমরা কিছু ফল, কমলা, মধু প্রভৃতি লইয়া গিয়াছিলাম। বেলা প্রায় 1টার সময় পৌঁছালাম। জিনিসপত্র রামকৃষ্ণবাবু শ্রী শ্রী মায়ের নিকট পৌঁছাইয়া দিলেন। স্নানান্তে আমাদিগকে আহার করিতে ডাকা হইল। ইতিমধ্যে উপস্থিত সন্ন্যাসীগণ পরস্পর বলাবলি করিতে লাগিল। যখন এত দূরদেশ হতে এসেছে, মাকে দর্শন করতে দিতেই হবে, তবে বেশি কথাবার্তার সুবিধা হবে না। বীরেনবাবু শুনিয়া আমাকে এই কথা বলিলেন। আমি তাহাকে বলিলাম, মায়ের যা ইচ্ছা তাই হবে, ভয় কি? সকলেই আহার করিতে গেলেন। আমি রামকৃষ্ণবাবুকে বলিলাম, মাকে দর্শন না করে আমরা কিচ্ছু খাবো না। রামকৃষ্ণবাবু শ্রী শ্রীমাকে ওই কথা জানাইলেন এবং আমাদের দর্শনের অনুমতি লইয়া আসিলেন। বাড়ির মধ্যে প্রবেশ করিয়া দেখি মা বারান্দায় রীতিমতো ঘুমটা টানিয়া চাদর মুড়ি দিয়া বসিয়া আছেন। নিকটে যাইতেই গোলাপ মা বলিলেন, ছেলে মানুষ গো, ছেলে মানুষ। মা, কোথায় শিলং আর কোথায় কোঠার, তোমাকে দেখতে 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসেছে। এই কথা শুনিয়াই মা ঘুমটা টানিয়া মাথার ওপর উঠাইলেন। মায়ের শ্রীমূর্তি ভালো করিয়া দেখিবার সুবিধা হইল। সেই দিন হইতে মা আর কখনো আমাকে দেখিয়া ঘুমটা দেন নাই। ষষ্ঠাঙ্গে প্রণাম করিয়া মনে মনে শরণাগত শরণাগত এই কথা বলিলাম। মা আমার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন, বলিলেন, ভক্তি লাভ হোক। আমি বললাম, মা, এখানে 2-1 দিন থাকবো ইচ্ছা। বড় মানুষের বাড়ি, তোমাকে দর্শন করা বড়ই মুশকিল। মা বললেন, আমি তোমাদিগকে ডেকে পাঠাবো, এখন খেয়ে দিয়ে বিশ্রাম করোগে। আমরা আহার আনতে বিশ্রাম করিলাম। বৈকালে পূজা নিয়া গোলাপ মা শ্রী শ্রীমায়ের প্রসাদী পায়েস একটি বাটিতে আমাদের দিয়ে গেলেন। বলিলেন, মা তোমাদের এই পায়েস দিয়েছেন। কিছুক্ষণ পরে একজন আসিয়া বলিলেন, মা আপনাদের ডেকেছেন। আমরা পুনর্বার দর্শন পাইলাম। প্রণামান্তে মাকে বলিলাম, মা, তোমাকে 2-1টি কথা বলবো, তা সকলের সামনে বলতে ইচ্ছা হয় না। মা বললেন, বেশ তো। যিনি আমাদের ডাকিয়া আনিয়াছিলেন তাহাকে বলিলেন, তুমি একটু এখান থেকে যাও। তিনি মায়ের কথা মতো বাইরে চলিয়া গেলেন। আমি ইতিপূর্বে স্বপ্নে শ্রী ঠাকুর ও শ্রী শ্রীমাকে দর্শনাদি করিয়াছিলাম, সেই সকল কথা বলিলাম। মা ওই সকল কথা শুনিয়া বলিলেন, ঠিক দেখেছ। অপর ভক্ত 2টি সম্বন্ধে মা জিজ্ঞাসা করিলেন, এদের কি ইচ্ছে? আমি বলিলাম, মা, তোমার কাছে এসেছে দীক্ষার জন্য, এখন তোমার যা ইচ্ছা। মা বললেন, বেশ, কাল সকালে স্নান করে এসো। আমি বললাম, মা, ঠাকুর তোমার পাদপদ্ম পূজা করেছিলেন, আমাদেরও ইচ্ছে পুষ্পাঞ্জলি দিয়ে তোমার পাদপদ্ম পূজা করব। মা বললেন, আচ্ছা, তাই হবে।
আমি বললাম, ফুল পাবো কোথায়? মা বললেন, এরা জোগাড় করে দেবে। আমরা প্রণাম করিয়া বাহির বাটিতে আসিলাম। শ্রীশ্রীমা আমাকে জিজ্ঞাসা করিলেন, এদের কি ইচ্ছে? কিন্তু আমার নিজের সম্বন্ধে কোনো কথাটিই তুললেন না। মায়ের নিকট হইতে চলিয়া আসিবার পর আমার একটু চিন্তা হইতে লাগিল। ভাবিলাম, মায়ের যা ইচ্ছা তাহাই হইবে, আমি নিজে কিছু বলিব না। পরদিন স্নান করিয়া পুষ্পাদি সব প্রস্তুত হইলাম। আদেশ হইল, এক একজন করিয়া এসো। আমি প্রথমে গেলাম। পূজাদি সাঙ্গ করিয়া বসিয়া আছেন মনে হইল। আমি প্রবেশ করিলে বলিলেন, ঠাকুর তোমাকে যা দিয়েছেন তা তুমি করবে, আমিও তোমাকে কিছু দিচ্ছি, এই বলিয়া মহামন্ত্র দিলেন। পরে শ্রীপাদপদ্ম পূজা করিলাম। মা দাঁড়াইয়া পূজা গ্রহণ করিলেন। আমি বলিলাম, মা, আমি তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না। মা বললেন, অমনিই দাও না। আমি জয় মা বলিয়া পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিলাম। একটি ধুতরা ফুল ছিল। মা বলিলেন, ওটি দিও না, ওটি শিব পূজায় লাগে। মায়ের জন্য কাপড় লইয়া গিয়াছিলাম। সেই কাপড়খানি আর একটি টাকাও দিলাম। টাকা দেওয়াতে মা বলিলেন, তোমার টানাটানি অভাব, আবার টাকা কেন? সাংসারিক অভাব সম্বন্ধে তো কোনো কথাই হয় নাই, অথচ দেখলাম মা সবই জানেন। আমি বলিলাম, এ তো তোমারই টাকা মা, তোমাকেই দেওয়া হচ্ছে। আমাদের পরিশ্রমে যা কিছু আসে তা সামান্যও যদি তোমার সেবায় লাগে, আমরা ধন্য মনে করি। মা বলিলেন, আহা, কি টান গো, কি টান! আমি বললাম, মা, তোমাকে ভক্তগণ সাক্ষাৎ কালী, আদ্যাশক্তি, ভগবতী এসব বলেন। গীতায় আছে, অসিত, দেবল, ব্যাস প্রভৃতি মুনিগণ শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ নারায়ণ বলেছিলেন। স্বয়ং তিনিও একথা অর্জুনকে বলেছিলেন। এই স্বয়ং বলা এই কথার আরও জোর হয়েছে। তোমার কথা যা শুনেছি তা আমি বিশ্বাস করি, তবে তুমি স্বয়ং যদি সে কথা বলো তাহলে আর কোনো সন্দেহই থাকে না। তোমার নিজের মুখেই শুনতে চাই, ও কথা সত্য কি না? মা বললেন, হ্যাঁ সত্য। ইহার পর ভবিষ্যতে আর কোনোদিনই মায়ের স্বরূপ সম্বন্ধে আমি কোনো প্রশ্ন করি নাই। আমি বললাম, মা, আমি এই চাই, যেমন তোমাকে প্রত্যক্ষ দেখছি, কথাবার্তা বলছি, আমি যেন এই রূপেই ইষ্টকে দর্শন, স্পর্শন, আলাপ করতে পারি। এই আশীর্বাদ করো। মা বললেন, হ্যাঁ তাই হবে। তার পরদিন বিদায় গ্রহণের সময় শ্রীশ্রীমাকে প্রণাম করিয়া উঠিয়া মায়ের বড়ই প্রসন্ন মূর্তি ও হাসি মাখা মুখ দেখিলাম। গোলাপ মা আমাকে বলিলেন, পুরীধাম দর্শন করে যাও না। আমি বলিলাম, আর কি দেখব? মায়ের পাদপদ্মই আমার অনন্ত কোটি তীর্থ, আর কিছুই চাই না। মা বললেন, থাকবে, নাইবা গেল, দরকার নেই। দ্বিতীয় দর্শন 1912 সনের মে মাসে উদ্বোধনের বাটিতে। এবারে শ্রীযুক্ত রাজেন্দ্র মুখোপাধ্যায় ও আমার সহধর্মিণীর দীক্ষা হয়। শ্রীমতী রাধুর অসুখ থাকায় বিশেষ কোনো কথাবার্তা হয়নি। আমার গর্ভধারিণী ও মাতামহী আমার সঙ্গে ছিলেন। আমার দুটি ছেলেও ওই সঙ্গে গিয়াছিল। তাহারাও শ্রীশ্রীমাকে দর্শন স্পর্শন করিয়া ধন্য হইলেন। তাহার পর দর্শন জয়রামবাটিতে 1913 সনে। শ্রীশ্রীমায়ের ভ্রাতুষ্পুত্র ভূদেবের বিবাহের 3-4 দিন পূর্বে সেবার কোয়ালপাড়া মঠে পৌঁছিয়া শুনিলাম, সম্প্রতি একটি ভক্ত শ্রীশ্রীমাকে দর্শন করিয়া ফিরিবার সময় উক্ত মঠে দেহ রক্ষা করিয়াছেন। কেশবানন্দজি বলিলেন, এখন জয়রামবাটি যাওয়া মায়ের নিষেধ, বড় গরম পড়েছে, বৃষ্টি না হলে কাউকে যেতে দেওয়া হবে না। একটু চিন্তিত হইলাম, এত দূর আসিয়াছি, মায়ের নিষেধ ঠেলিয়া কেমন করিয়া যাই। আহারান্তে বিশ্রাম করিলাম। কিছুক্ষণ পরেই মায়ের কৃপায় খুব এক পশলা বৃষ্টি হইয়া গেল। পরদিন প্রাতে জয়রামবাটি গিয়া শ্রীশ্রীমাকে প্রণাম করিলাম। কুশলাদেব জিজ্ঞাসান্তে মা বলিলেন, বাবা, কাল বেশ বৃষ্টি হয়েছে, আজ বেশ একটু ঠান্ডা। পরলোকগত ভক্তটির কথা তুলিয়া মা বলিলেন, সাধুর যা মৃত্যু তা ওর হয়েছে, আমি এখনো তাকে দেখছি, তবে ওর বুড়ো বাপ আছে, তার জন্যই বড় কষ্ট। এই বলিয়া মা অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। কাশীধাম হইতে ব্রহ্মচারী দেবেন্দ্রনাথ এই সময় জয়রামবাটি উপস্থিত হন। উক্ত ব্রহ্মচারী পূর্বজন্মের কথা জানিতে পারিয়াছিলেন। বলিতেন, 4-5 বছর পূর্বে আমাকে বলিয়াছিলেন আমি নাকি পূর্বজন্মে তাহার গুরু ছিলাম। আমি কিন্তু কিছুই জানি না। তার এই সমস্ত কথায় পাগলের প্রলাপ বলিয়া হাসিয়া উড়াইয়া দিতাম। আমরা দুইজন একত্র হইলে শ্রীশ্রীমার নিকট উপস্থিত হইতেই মা আপনা হইতে বলিলেন,
তোমরা দুজনে এক জায়গায় ছিলে, আবার এক জায়গায় এসেছ। ইহা শুনিয়া দেবেন্দ্র চুপি চুপি আমাকে বলিলেন, কেমন, আমি যা বলেছিলুম মায়ের কথায় বুঝলেন তো যে সব ঠিক? আমি বললাম, হবে, আমি তো কিছু জানি না। শ্রীশ্রীমায়ের নিকট হইতে ভেতরে আসিয়া দেবেন্দ্র আমাকে বলিলেন, আমি মায়ের কাছে সন্ন্যাস নিতে এসেছি, কিন্তু যতক্ষণ আপনি মাকে সেই বিষয়ে অনুরোধ না করবেন ততক্ষণ আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না। ঠাকুরের ইচ্ছায় আমি এ সময় এসেছি, আপনি না বললে হবে না বলেই ঠাকুর আমাকে এই সময় উপস্থিত করিয়েছেন। আমি শ্রী শ্রী ঠাকুর ও মাকে কাশীতে প্রত্যক্ষ দর্শন করে এসেছি, কথাবার্তাও হয়েছিল, এসব সব সত্য কথা। আমি বলিলাম, আমি সহজে বলবো না, দেখি কি হয়। দেবেন্দ্র কিছুতেই হবে না এই কথা বলিল। আমরা 7-8 দিন ছিলাম। দেবেন্দ্র ইতিমধ্যে বড়ই উতলা হইয়া পড়িল। আমারও উহাতে আশ্চর্য বোধ হইল। তাহা হোক। একদিন প্রাতে আমি একাকী শ্রীশ্রীমায়ের নিকট উপস্থিত হইয়া বলিলাম, মা, তোমাকে একটা কথা বলবো। মা হাসিয়া বলিলেন, আচ্ছা, একটু পরে এসো, যখন আমি তরকারি করতে বসবো তখন। কিছুক্ষণ পরে মা তরকারি কুটিতে বসিলেন এবং আমি উপস্থিত হইলে বলিলেন, তুমি কি বলবে এখন বলো। আমি বলিলাম, তুমি তো সবই জানো, কাশীতে দেবেন্দ্রকে দেখাও দিয়েছ, ঠাকুরও দর্শন দিয়েছেন। এখন তার ইচ্ছে সন্ন্যাস গ্রহণ করে, সে তো আর সংসার করবে না, তবে দাও না কেন? শুনিয়া মা একটু মৃদু হাসিয়া বলিলেন, ও যদি সন্ন্যাস নেয় তবে কি কারো কোনো কষ্ট হবে না? আমি বললাম, তার বাপ মা কেউ জীবিত নেই, এক বড় ভাই আছে, সে ব্রাহ্ম এবং উপার্জনক্ষম, কারো যে কোনো কষ্ট হবে এমন তো দেখিনি। মা বললেন, আচ্ছা, তবে হবে। কোয়ালপাড়া থেকে নতুন কাপড় গেরুয়া রঙে ছুপিয়ে আনবে, কালই হবে। আমি আসিয়া দেবেন্দ্রকে সব বলিলাম। শুনিয়া দেবেন্দ্রের খুব আনন্দ। সকল জিনিস জোগাড় করা হল। পরদিন শ্রীশ্রীমায়ের ঘরে শ্রী শ্রী ঠাকুরের মূর্তি সম্মুখে রাখিয়া মা পূজাদি করিলেন এবং দেবেন্দ্রকে গেরুয়া বস্ত্র ও কৌপিন দিয়া বাহিরে যাইয়া পড়িয়া আসিতে বলিলেন। আমি তখনও শ্রীশ্রীমায়ের নিকট বসিয়া আমার মন্দ ভাগ্যের কথা ভাবিতেছিলাম। এমন সময় মা যেন আমার মনের ভাব বুঝিয়াই সস্নেহে বলিলেন, বাবা, ঠাকুরের প্রসাদী শরবত খাবে? আমি বললাম, হ্যাঁ মা, দাও। মা শরবত লইয়া নিজে একটু পান করিয়া শরবতের গ্লাসটি সযত্নে আমার হাতে দিলেন। আমি শ্রীশ্রীমায়ের প্রসাদী শরবত পান করিয়া ধন্য হইলাম। মনে হইল, এর কাছে আবার কি, এ যে দেব দুর্লভ। এক আশ্চর্যভাবে হৃদয় পূর্ণ হল। দেবেন্দ্র গেরুয়া কাপড় পরিয়া আমাকে প্রণাম করিতে আসিলে মা আমাকে বলিলেন, দেখেছ, যেন আর একটি হয়েছে, সে মানুষ আর নেই। কালীমামা বলছেন, আমাকে আসিয়া অনুরোধ করছেন, বলছেন আমি যাহাতে ভূদেবের বিবাহে যাই, কিন্তু আমার নিজের ইচ্ছে মায়ের নিকটেই থাকি। ভাব বুঝিয়াই মা বললেন, না, ওর গিয়ে কাজ নেই, ও এখানেই থাকুক। বিবাহ উপলক্ষে পাচক ব্রাহ্মণেরা রান্না করিতেছিল। দেবেন্দ্র ও আমি একটু দূরে দাঁড়াইয়া দেখিতেছিলাম। তাহা দেখিয়া মা উহাদের বলিলেন, এদের গলায় একটা পইতে নেই, তাই ভাবছ এরা ছোট? আহা, এদের তুল্য কি আছে? বিবাহে খেলুড়েদের একজন বুকে পাথর ভাঙিয়া খেলা দেখাইতেছিল। ভাঙিবার সময় মা কেবল বলিতেছিলেন, ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো। পাথর ভাঙা হইয়া গেলে মা আমাকে জিজ্ঞাসা করিলেন, বাবা, ওরা কি মন্তর টন্তর জানে? আমি বলিলাম, না মা, মন্তর টন্তর কিছু নয়, এই রকম ক্রমে ক্রমে অভ্যেস করেছে। আমি একটা গল্প শুনেছি, আমেরিকার কোনো সাহেব একটি বাছুরকে প্রত্যহ কোলে করে দূরে গোচারণের মাঠে নিয়ে যেত। ক্রমশ বাছুরটি বড় হয়ে ষাঁড় হল। তখনও সে কোলে করে নিতে পারত আর সকলকে এই খেলা দেখাতো। এ সবই অভ্যাসের কাজ। মা বললেন, বটে, দেখলে অভ্যেসের কত শক্তি। এমনি জপ অভ্যেস করতে করতে মানুষ সিদ্ধ হয়। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। নাগ মহাশয়ের জীবনচরিতে আছে, শ্রীশ্রীমা স্বয়ং প্রসাদ করিয়া নিজ হাতে নাগ মহাশয়কে খাওয়াইয়া দিয়াছিলেন। তাহাতে তিনি আনন্দে আত্মহারা হইয়া বলিয়াছিলেন, বাপের চেয়ে মা দয়াল, বাপের চেয়ে মা দয়াল। ইহা পড়িয়া আমার মনে হইয়াছিল, মা কি আমাকে এমনি করিয়া খাওয়াইয়া দিবেন? এ কথা কিন্তু মাকে বলা হবে না, তিনি নিজে দয়া করিয়া দেন তো হবে। আশ্চর্য, সত্য সত্যই একদিন
তিনি আমাকে ওই রূপে প্রসাদ খাওয়াইয়া দিলেন। এই সময় জয়রামবাটিতে একটি সন্ন্যাসী আসিয়াছিলেন। তিনি রামকৃষ্ণ মঠের নহেন, কিন্তু দেখিলাম শ্রী শ্রীমায়ের পরিচিত। একদিন সকালে খাইতে বসিয়াছি, উক্ত সন্ন্যাসীও একটু দূরে বসিয়াছেন। মা আমাকে বলিলেন, বাবা, গেরুয়া নিলেই কি হলো? উক্ত সন্ন্যাসীকে দেখাইয়া, ওই দেখো না, গেরুয়া নিয়েছে। আমাকে বললেন, তোমার এমনিই সব হবে, গেরুয়ার দরকার কি? শ্রীমায়ের জন্য একজোড়া কাপড় লইয়া গিয়াছিলাম। মাকে বলিলাম, মা, শুনেছি তুমি কাপড় সকলকে বিলিয়ে দাও। তুমি যদি নিজে কাপড় দুখানি পরো তবে আমার বড় আনন্দ হয়। শুনিয়া মা কিন্তু কিছু বলিলেন না, একটু হাসিলেন মাত্র। পরদিন আমি যাইতেই বলিলেন, এই দেখ বাবা, তুমি যে কাপড় এনেছ তা পরেছি। আমার প্রার্থনায় শ্রীশ্রীমা আমাকে তাহার ব্যবহৃত একখানি কাপড় দিয়া বলিয়াছিলেন, বড় ময়লা, তুমি ধুইয়ে নিও। আমি বললাম, না মা, তুমি যেমনটি দিয়েছ ঠিক তেমনি রাখতে ইচ্ছা, ধোপার ঘরে দেওয়া হবে না। মা বললেন, আচ্ছা, সেই ভালো। একদিন মা খাইতে বসিয়াছেন, আমিও দেবেন্দ্র এমন সময় সেখানে উপস্থিত হইলাম। মা বলিলেন, প্রসাদ নেবে? আমরা উভয়ে হাত পাতিলাম। নিজ মুখে একটু দিয়া আমাদের হাতে প্রসাদ দিলেন। হাত হইতে পড়িয়া যায় দেখিয়া নিজেই বেশ করিয়া চাপিয়া দিলেন। মায়ের ব্রাহ্মণ শরীর, আমি কায়স্থ, কোনো বর্ণবিচার নাই। আমার হাতে দিলেন, পরে নিজে খাইতে আরম্ভ করিলেন। আমাদের দেখিতেন ঠিক যেন নিজের ছেলে। আজকের পাঠ এখানেই সমাপ্ত হলো। পাঠটি ভালো লাগলে লাইক করো, অন্য ভক্তদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো অন্য পর্বগুলিতে আমাদের সাথে থাকার জন্য। মায়ের অশেষ কৃপায় আমাদের জীবনটি হোক পবিত্র এবং শান্তিময়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।